আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ইয ইয়ারফা'ু ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বি করিম পবিত্র কোরআন হাকিমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঐতিহাসিক কর্মকে বড় চমৎকারভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যেই দিন তারা বাইতুল্লাহ শরীফের ভিত্তি স্থাপন করেন এবং দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ আমাদের এই কর্মকে আপনি কবুল করেন, মঞ্জুর করেন। এবং কিয়ামত পর্যন্ত যারাই আল্লাহ পাকের রূহের জগতে লাব্বাইক ধ্বনিতে উচ্চারিত করেছিল, মুখে উচ্চারিত করেছিল, তারাই কিন্তু কোনো না কোনো সময় পবিত্র হজ্জে বাইতুল্লাহ যাচ্ছেন, পবিত্র হজ করছেন। তাই পবিত্র বাইতুল্লাহ শরীফের যেমন মর্যাদা রয়েছে, একজন হাজী সাহেবেরও তেমন মর্যাদা রয়েছে। একজন হাজী সাহেব হজের মাধ্যমে আল্লাহ রাব্বি করিমের মহাব্বত অর্জন করেন, আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করেন, নৈকট্যতা অর্জন করেন। তাহলে আমরা বুঝতে পেরেছি যে পবিত্র হজ আল্লাহ তাআলার মহাব্বতের অনুপম এক নিদর্শন সেখানে কিন্তু আমরা দেখতে পাই। আজকে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ মুফতি মুহিবুল্লাহিল বাকি, সিনিয়র ইমাম, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা পবিত্র হজ নিয়ে শুনবো। হজ তো চলছে আলহামদুলিল্লাহ, সারা বিশ্ব থেকেই হাজিরা যাচ্ছেন, আমাদের দেশ থেকেও যাচ্ছেন। তো পবিত্র হজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যেমন মোহাব্বতে এলাহির একটা বিশাল একটা লীলা খেলা সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ আল্লাহ পাকের প্রেমে পাগল পারা হয়ে, মাথায় কোনো টুপি নেই, পায়ে তেমন জুতা নেই, স্যান্ডেল পরিধান করে এইভাবে দুটো কাপড় পরিধান করে তারা খালি চক্কর মারতেছে, ঘুরতেছে, এখান থেকে সেখানে যাচ্ছে। আপনার কাছে এ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা শুনবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ সাদাকাল্লাহুল আযীম। আসলে আপনি যে একটা শিরোনাম বলেছেন, শিরোনামটা খুব চমৎকার এবং এই শিরোনামের একটা প্রভাব আমার মনে হচ্ছে যারা হজে যাচ্ছেন, এই অনুষ্ঠানগুলো দেখছেন, তাদের মধ্যেও একটা প্রভাব বিস্তার করবে। কারণ এটা হজে যাচ্ছে মানুষ, কিন্তু হজে যাওয়ার সময় হজের যে একটা আধ্যাত্মিকতা, রুহানিয়ত, যেটার কারণে তার অন্তরের পরিবর্তন হবে, সেগুলি তার অর্জন হচ্ছে না। তাহলে আমি মাঝে মধ্যে বলে থাকি এইসব হজগুলি কতক সময় ফ্যাশন হয়, আর কতক সময় এটা একটা প্লাস্টিকের আমের মতো হয়, যার মধ্যে কোনো রসকস থাকে না। আপনি যে এই কথাটা বলেছেন, আল্লাহ প্রেমের একটা পরম নিদর্শন, এই কথাগুলি যদি আমরা আত্মস্থ করতে পারি যারা হজে যাচ্ছেন এবং আমাদের মধ্য থেকে যারা হজে পৌঁছে গেছেন, তাদের কাছে এই বাণী যখন পৌঁছবে তাদের আমূল পরিবর্তন হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে, আপনি জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও নাকি বাইতুল্লাহ শরীফ, মক্কা শরীফ থাকতে বহুবার তাওয়াফ করেছেন, কিন্তু ইসলামের পঞ্চম ফরজ হিসেবে নামাজ, ঈমান, নামাজ, রোজা, যাকাত সবগুলি আদায় হয়ে গেছে। আদায় হওয়ার পরে লাস্ট যেটা ইসলামের ফরজ হজ, সেটা একেবারেই শেষে আদায় করেছেন আপনি জানেন 10ম হিজরিতে। এর অর্থ কি? অর্থাৎ সমস্ত আবাদত যেগুলি আছে তার মধ্যে হজ একটা এমন আবাদত যে আবাদতের মধ্যে সমস্ত কিছু রয়েছে। যেমন মনে করেন সেখানে আপনি আর্থিক কসরত রয়েছে, পয়সা খরচ করতে হচ্ছে, আপনার শারীরিক কসরত রয়েছে, নামাজের মধ্যে যেরকম শারীরিক কসরত আছে, এটা একটা লাস্ট আবাদত ইসলামের মধ্যে একটা, যেটা আপনার পরিপূর্ণভাবে মুসলমান হওয়ার জন্য শর্ত। আমরা আল্লাহ পাক যখন আমাদেরকে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখন মসজিদে যাবে তখন তোমরা মসজিদের সুন্দর পোশাক পরিচ্ছদ পরে যাবে। আর আল্লাহ পাক বলতেছেন যখন তোমরা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে আসবে, হজ করতে আসবে, তখন তোমরা চুল, গোঁফ, নখ কাটবে না, তোমাদের চুলগুলো উস্কো কুস্কো থাকবে, তোমরা সুন্দর কাপড় পরবে না, উপরে একটা সাদা কাপড়, নিতে একটা সাদা কাপড় পরবে, একেবারে পাগলের মতো। তাই আপনি মসজিদে যাওয়ার সময় আল্লাহ পাক যেখানে সুন্দর পোশাক পরিচ্ছদ গ্রহণ করতে বলেছেন আল্লাহ পাক, সেখানে আপনি হজে যাওয়ার সময় আপনার অবস্থাটা কেমন হচ্ছে? অর্থাৎ আল্লাহ পাক বলেছেন, বান্দা তুমি আমার এখানে আসার সময়
এত স্টাইল করার দরকার না, তুমি আমার পাগলের মতো হয়ে আসবে, তোমার উপরে নিচে 2টা কাপড় থাকবে, চুল গজানো থাকবে, ঘুঁপ থাকবে, দাড়ি, তারপরে তোমার শেভ করবে না, অন্য অন্য যেগুলি ঘুঁপ আছে এগুলি শেভ করবে না, তারপর তোমার মহিলা যেটা আছে সেটা পরিষ্কার করবে না, তোমার গায়ের মধ্যে একটা অন্য ধরনের অবস্থা সৃষ্টি হবে, তুমি এইভাবে আসবে, তুমিও পাগল হবে। তাহলে বোঝা যাচ্ছে এই আপনি যে বলেছেন একটা প্রেমের খেলা হজের মধ্যে আপনার বাহ্যিকভাবে যে প্রেমের খেলা চলতেছে সেটা যখন অন্তরের মধ্যেও বিস্তার করবে, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যখন এইভাবে পাগল পরা হয়ে আপনি হজ আদায় করবেন, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং সেই হজের মধ্যে কোনো অশালীন কাজ করবে না, স্ত্রীর সাথে দেখা করবে না, তখন সে দেশে ফেরার সময় নিষ্পাপ এখন জন্মগ্রহণ করেছে সেই রকম মাসুম বাচ্চার মতো দেশে ফিরবে। আপনি বড় চমৎকার বলছিলেন। শাইখের কাছে আমি একটি প্রাসঙ্গিক বিষয়ে জানবো, তা হলো যে হজের যে মিকাতগুলো, এই মিকাতগুলো দেখা যাচ্ছে যারা হজে যাচ্ছেন তারা মিকাতগুলোতে ইহরামরত অবস্থায় তারা অতিক্রম করছেন, আর যারা হজের উদ্দেশ্যে যাচ্ছেন না বা কর্ম চাকরি ইত্যাদিতে যাচ্ছেন, তারাও কি মিকাতকে মানে এইভাবে অতিক্রম করবে নাকি ইহরাম পরে অতিক্রম? ভালো করে খেয়াল করবেন, মিকাত অতিক্রম করতেছে এটা বুঝাই বলতে হবে, নাহলে আবার মানুষ একটা ভুল ধারণা হয়। যেমন আমাদের এখান থেকে কিছু লোক যাচ্ছে একই ফ্লাইটে যাচ্ছে, কিছু জিদ্দা গিয়ে আবার মদিনা শরীফ চলে যাবে, তারাও তো মিকাত অতিক্রম করছে। আবার কিছু লোক জিদ্দা থেকে সরাসরি মক্কা শরীফ ঢুকবে, তাহলে যারা জিদ্দা থেকে মক্কা শরীফ ঢুকবে তারা মিকাত অতিক্রম করতেছে। সেজন্য হাজি হলে তারা ওমরা করার নিয়ত করলে তারা তো মিকাত অতিক্রম করার আগে ওমরা করবেই করবে, ওমরা নিয়ত করবে, ইহরাম করবে। আর যারা জিদ্দা থেকে একই ফ্লাইটে গিয়ে আবার মদিনা শরীফ যাচ্ছে তারা কিন্তু মিকাত অতিক্রম হলেও তারা ইহরাম করবে না। এক। দ্বিতীয় নম্বর আপনি যেই বিষয়টি বলেছেন সেটা হলো, আমরা এটা শুধু বাংলাদেশে কেন, সৌদি আরবের মধ্যেও মিকাতের বাইরের বহু লোক ব্যবসা বাণিজ্যের জন্য করা আসতেছে, তখন তারা মিকাত অতিক্রম করার সময় ব্যবসার জন্য আসতেছে, গাড়ি চালাই আসতেছে, তাদের জন্য এই মিকাত অতিক্রম করার সময় ইহরাম করবে কিনা। কিন্তু হানফি মাযহাব মতে বলতেছে তুমি যতবার ঢুকবে ততবার, ব্যবসার নিয়তে ঢুকলেও যেহেতু একটা পবিত্র স্থানে যাচ্ছ তুমি ইহরামের নিয়তে ঢুকবে, একটা ওমরার নিয়ত ঢুকবে। কিন্তু অন্যান্য মযহাবের লোকেরা বলতেছেন যে এইরকম যদি একেবারে কঠোর হয়ে যায় তাহলে ব্যবসায়ীরা, গাড়ির চালকরা বিভিন্ন তারা কষ্ট হয়ে যাবে। সেজন্য আমার কথা হচ্ছে আমরা যদি যতটুকু পারা যায় ইহরাম নিয়ে ঢোকার জন্য চেষ্টা করব, যদিও এটার মধ্যে একটু মতবিরোধ। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আমরা আলোচনা শুনছিলাম শেখ মুফতি মুহিবুল্লাহ আল বাকি ওনার কাছ থেকে। আজকের যে আলোচ্য বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম তা আপনারা শুনতে পেয়েছেন যে হজ, আল হজ্জ আল ইরাদা আল কাসদ, অর্থাৎ একজন মানুষ ইচ্ছা করে হজ করার জন্য, আর হজ সেখানে বাইতুল্লাহ শরীফের তাওয়াফ, আরাফার ময়দানে অবস্থান, মুজদালিফার ময়দানে অবস্থান, জামারাতে কঙ্কর নিক্ষেপ, কোরবানি ইত্যাদি সকল কিছু মিলিয়ে হজ মোটামুটি আমলটা। এর মাধ্যমে আসলে কি? এর মাধ্যমে একজন মানুষ, একজন প্রেমিক আল্লাহ তাআলাকে খুঁজতেছেন যে আল্লাহ, আমরা দেখেছি যে আরাফার ময়দানে মানুষ খোলা আকাশের নিচে, একেবারে পাহাড়ের পাদদেশে, গাছের নিচে সেখানে দোয়া করছে। যেমন আল্লাহ তাআলাকে খোলা আকাশের নিচে আল্লাহ তাআলার কাছে বলছে যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আমাদেরকে মাফ করে দিন। আরাফার ময়দানে দোয়া কবুল হওয়ার জায়গা। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করেন এই মহা ইবাদতকে সহি সালেম মতে করার। আমাদের শাইখ বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমে বলে দিয়েছেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। 3 কাজ যিনি না করবেন আল্লাহ পাক তাকে পুরস্কার দিবেন। কি পুরস্কার? যে হজ্জে মাবরুর দান করবেন। লাইসা লাহু সাওয়াবুন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের সওয়াব একমাত্র জান্নাত ছাড়া অন্য কিছুই নয়। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে অথবা ইসলামের কোনো মাসলা জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। জি দর্শক, আপনি চেষ্টা করছেন, আপনি চেষ্টা করুন, ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্ন নিয়ে কথা বলবো। শেখ, আরেকটি বিষয় আমরা জানবো যে ওমরার যে বিষয়টি আপনি বলছিলেন, আমাদের দর্শক অপেক্ষা করছেন, আমরা দর্শকের কথা নেব। তার আগে জরুরি কথাটা আপনার থেকে আমরা জেনে নিই যে ওমরার বিষয়টা অনেক সময় দেখা যাচ্ছে যে এখন যারা ওমরা হজে যাচ্ছেন তারা তো ওমরা করে নেবেন, অর্থাৎ হজে তামাত্তু করবেন, এরপরে তারা স্বাভাবিক জীবন যাপন করবেন হজের মৌসুমে। তো সেক্ষেত্রে তাদের জন্য মিকাত আসলে কোনটি? তাদের জন্য মিকাত আসলে কোনটি হলো, আমরা যখন এই ভালো করে আপনি এক সুন্দর প্রশ্ন করেছেন, কিতাব দেখে দেখে কেউ ভুল করে। আমরা যখন শিফে করে যাইতাম তখন ইয়ামন হয়ে যখন ঘুরে আসতো তখন আমাদের মিকাত ছিল ইয়ালামলাম। বর্তমানে আমরা যেহেতু ফ্লাইটে করে যাচ্ছি, আমাদের মিকাত হচ্ছে জাতুল ইরাক,
অথবা কর্নুল মানাজিল, দুইটা হচ্ছে। আর আমরা তো ফ্লাইটের মধ্যে এটা দেখি না, তবে কিন্তু মিকাত অতিক্রম হওয়ার সময় ফ্লাইটে ঘোষণা দিয়ে দেয় আমরা এখন মিকাত অতিক্রম করতেছি। দ্বিতীয় নম্বর কথা হলো, মিকাত অতিক্রম করার সময় কতক সময় আমরা ফ্লাইটের মধ্যে ঘুম থাকি, কতক সময় আমরা প্রস্তুত থাকি না। সেজন্য আমাদের উচিত আমরা মিকাত অতিক্রম করার আগেই এমনভাবে এহরাম করে নেব যাতে করে মিকাত এহরাম ছাড়া অতিক্রম না হয়। এটার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। এটাই জন্য বললাম, কিছু মানুষ আছে যারা ফ্লাইটের মধ্যে ঢুকলে তাদের খুব ঠান্ডা লাগে এবং তারা অবচেতনেই তারা মাথার মধ্যে কাপড় দিয়ে দেয়, তখন তাদের এহরামটা নষ্ট হয়ে যায়। সেজন্য আমি তাদেরকে বলি যে তোমরা এমনি সব দোয়াদুর পরে নেবে, কাপড় চোপড় পরে নেবে, কিন্তু নিয়তটা তোমরা একেবারে মিকাত অতিক্রম হওয়ার আগে খোঁজ নিয়ে করবে, যাতে করে বেশিক্ষণ সীমা লঙ্ঘন করতে না হয় মাথার কাপড় দিয়ে। চমৎকার আপনি বলেছেন। ঠিক যখন একজন মানুষ, যে প্রশ্নটি আমি করেছিলাম, যখন মক্কা মদিনায় গিয়েছেন, যাওয়ার পরে তখন তো তাকে যখন সে ঠিক হজের দিন অথবা 6 তারিখে 7 তারিখে উনি হারাম বাঁধবেন, তখন তার মিকাতে আসা সম্ভব, তখন তো সে এখন মানে তার জন্য মিকাত হলো হিল এবং হারাম। হিল এবং সেই যেই বাসায় বসবাস করেন সেই বাসায় তার হিল এবং হারাম, অর্থাৎ হুদুদে হারামি যে কোনো জায়গাতে উনি হারাম বাঁধতে ওনার জন্য হারাম হয়ে যাবে। আরেকটি বিষয় আপনার কাছে আমরা খুব জানবো, যে আমাদের দর্শক অনেক সময় প্রশ্ন করেন, আপনাকে অনেকদিন পর আমরা পেয়েছি, যে অনেক সময় দেখা যাচ্ছে যে এই লম্বা সময় হাজিরা হোটেল অপেক্ষা করছেন, তাওয়াফ করছেন, ওমরা করছেন। তো ওমরা করার জন্য অনেকেই মসজিদে আয়েশায় যাচ্ছেন, সেখান থেকে এহরাম বেঁধে আসছেন। আবার অনেকে মদিনা থেকে আসার সময় সেখান থেকে এহরাম জুল হুলাইফা, সেখান থেকে এহরাম বাঁধে আসেন। আবার ওই যে বলে কাবরুল মানাজিল তায়েফে যাওয়ার পরে ওখান থেকে তারা এহরাম বাঁধে আসে। কিন্তু মক্কায় থাকা অবস্থায় আমি দেখেছি আমাদের হাজী সাহেবরা সকালে বিকেলেই ওনারা কিন্তু ওমরা করছেন মসজিদে আয়েশায় গিয়ে। দেখেন, ভালো করে আপনি জানেন, হানফি মাযহাব মতে এই মসজিদে আয়েশা অর্থাৎ হুদুদ হেরম থেকে বের হয়ে যে কোনো যে মসজিদে আয়েশা আছে আর একটা জিরানা আছে, ওখানে গিয়ে এহরাম করে আপনি ওমরা করতে পারবেন যতবার ইচ্ছা ততবার। এটা হলো জায়েজ। কিন্তু আমাদের এখানে হানফি লোকেরা কিছু মনে করছে যে জায়েজ মানে বারবার করা, জায়েজ মানে বারবার করা না। যেহেতু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকমভাবে করেছেন, হাদিস দ্বারা প্রমাণিত আছে, সেজন্য জায়েজ আছে। কিন্তু আপনি এইরকম করতে করতে 2-3টা অসুবিধা হচ্ছে। 1 নম্বর অসুবিধা হলো, আপনি যারা এইরকম হজে আসতেছে হাজার হাজার লোকের মধ্যে আপনি এদেরকে ডিস্টার্ব করতেছেন, ওরা ওয়াজিব আদায় করতে পারতেছেন, আপনি নফল আদায় করতে গিয়ে ভিড় জমাইতেছেন। 2 নম্বর হলো, এইরকম উমরা করতে করতে কতক সময় অসুস্থ হয়ে যায়, যার কারণে মূল হজের সময় সে কাতর হয়ে যায়। 3 নম্বর যেটা হলো, সেটা হলো আমার নির্ধারিত উমরা করার পরে বারবার তাওয়াফ করা বেশি সওয়াব। এখন আমাদের এখানে একজনও বলতেছে, আমার প্রশ্ন করছে, হুজুর বারবার তাওয়াফ করতে গেলে তো আমরা স্বাভাবিক কাপড় নিয়ে করে থাকি, তখন তো আমাদেরকে মাথাফে ঢুকতে দেয় না, সেজন্য আমরা একটু ভান করি আর কি, কৌশল অবলম্বন করি, একটু মসজিদের তা নেমে গিয়া আমরা একটু এহরাম করে আসি আর কি। তা আমি বললাম যে সরকার যে আইনটা করছে সেই আইনটা হলো হাজিদের ওমরা যাদের ওয়াজিব তাদের সুবিধার জন্য। আর তুমি কৌশল করে গিয়ে আবার লোক সংখ্যা বাড়াইতেছো, তুমি আবার বীর করতেছো, এটা তো ঠিক হবে না। হ্যাঁ, তুমি তখন তাওয়াফ করো, তাওয়াফ করলেও তো সওয়াব পাওয়া যাবে। অনেকে কৌশলটা তো সেটাও যে মসজিদের তানিমও যায় না, আসা মসজিদ যায় না, নিজের বাসার থেকে এহরাম বেঁধে এসে, অর্থাৎ সরকার যেহেতু নিয়ম করছে এহরাম ছাড়া ঢোকা যাবে না, এটাতে একেবারে প্রতারণার মধ্যে পড়ে যায়। এক প্রতারণার মধ্যে আমার একজনে জিজ্ঞাসা করছে, বলে যে এটা জায়েজ হবে কিনা। আমি বললাম যে দরে কিনা সেই দরে বেচা, বলে যে এটার অর্থ। আমি বললাম যে এক ব্যক্তি চুরি করে একটা ঘোড়া কিনছে, ঘোড়া কেনার পর বিক্রি করতে গেছে, তো বিক্রি করতে গেছে সে বলল যে ঘোড়া কেমন গতি আছে দেখি, সেই ঘোড়া নিয়ে দৌড় দিছে আর ফিরে আসে নাই। তা আসার সময় জিজ্ঞাসা করলো, ভাইজান আপনি ঘোড়াটা কী দরে বিক্রি করছেন? বলে যে যেই দরে কিনা সেই দরে বেশায়, যেইভাবে চুরি করছে আমার থেকে আরেকজন চুরি করছে। তা আপনি একটা এরকম কাজ করবেন কেন ভাই? ওখানে গিয়ে যেহেতু কোরআন শরীফ একটা তেলাওয়াত আছে, আপনার নফল নামাজ আছে, আপনার তাওয়াফ করার সুবিধা আছে, এতগুলি বাদ দিয়ে আপনি অনর্থক এইসব আজে বাজে চিন্তা করবো কেন আমরা? তাহলে আরেকটি বিষয় আপনার কাছে আমরা বড় চমৎকারভাবে জানবো, কারণ এই লম্বা সময় হাজী সাহেবরা যখন সেখানে যান, অনেকে বাবার নামে মায়ের নামে বিভিন্নভাবে আমরা করেন, এবং এই বিষয়টাকে এমন গুরুত্ব দেয় যে মানে সাংঘাতিকভাবে গুরুত্ব দেয়। দেখা যাচ্ছে যে অনেকে অসুস্থ হয়ে পড়ে, যেটা আসলে তাওয়াফ যেহেতু উপরে বিশাল জায়গা আছে, আস্তে আস্তে 2তলা 3তলা 4তলা, কিন্তু পর্যাপ্ত সেখানে জায়গা আছে, যদিও ওখানে চক্করটা বেশি। আমরা তো আল্লাহর সন্তুষ্টির জন্য যাচ্ছি, তো লম্বা হলে অসুবিধা কি? আমার তো বলে না যে তোমাকে আধা ঘন্টার ভিতরে শেষ করতে হবে, 1 ঘন্টার ভিতরে শেষ করতে হবে। আমি সেখানে করতে করতে আসর করে ফেললে অসুবিধা কি? যত বেশি কদম পড়বে এত বেশি সওয়াবও পাবো, আর এত বেশি আমি ঘরে এসে তাড়াতাড়ি গীবত করা থেকেও মুক্ত থাকবো ভাই। বড় চমৎকার আপনি বলছেন। আচ্ছা, এই যে তাওয়াফ করার সময়
অনেকে বিভিন্ন জনে বিভিন্ন দোয়া করে থাকেন, অনেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে থাকেন। বিশেষ করে অন্যান্য দেশের মানুষ তারা তো এইভাবে দল বেঁধে একজনে দোয়া পড়ে, আরেকজনে বাকিরা বলে। এতে করে যে সমস্যাটা হয় যে মানে একাগ্রতা অনেক সময় নষ্ট হয়ে যায়। আপনি ভাই আসল মূল অসুস্থতা, মূল আমাদের অসুবিধাটা ধরতে পেরেছেন। এই যে দল বেঁধে করে, এরা একটা সুবিধার জন্য করে যে না কেউ হারিয়ে না যায়। কিন্তু আবার কি হয় জানেন, এই দল বেঁধে করার কারণে নিরীহ মানুষ যারা আছে তারা তাদের চক্করের মধ্যে পড়ে গেলে কষ্ট পায়। সবগুলি আছে এখানে, লাভ ক্ষতি দুটোই আছে। আর যেটা ওখানে জানেন, আপনি যখন চতুর্দিকে চক্কর দিতেছেন তখন রুকনি ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত শুধু একটা দোয়ার নির্দেশ দিয়ে আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই ছাড়া আর কোনো দোয়া নির্ধারিত নাই। দোয়া নির্ধারিত না থাকার অর্থ হলো এটা, আপনারা যদি আল্লাহ পাক যদি বলে এখানে সূরা ওয়াকিয়া পড়তে হবে, তা আপনি সূরা ওয়াকিয়া পড়ার জন্য চেষ্টা করবেন নাকি আল্লাহর দিকে মনোযোগী হবেন? সেজন্য বলছে তোমার যা আছে তা দিয়ে তুমি আল্লাহর দিকে মনোযোগী হও। তোমার কিচ্ছু নেই, দরুদ শরীফটা আছে, এটা দিয়ে তুমি খুব নির্বিচ্ছিন্নভাবে একাগ্রতার সাথে আল্লাহর দিকে মনোযোগী হয়ে তুমি তওয়াফ করো। এবং তওয়াফ করার সময় মনে করো আমি আমার রবের ঘরের চতুর্দিকে তওয়াফ করতেছি, আল্লাহ আমারে দেখতেছে, আমি আল্লাহর মেহমান, এখানে আল্লাহ আমারে ক্ষমা করবেন। এইরকম একটা অনুভূতি আপনার মধ্যে তৈরি করেন এবং চোখের পানি ঝরঝর করে আপনার পড়বে। তখন আপনি দেখবেন যে এই তওয়াফের মধ্যে একটা আলাদা স্বাদ আছে, আলাদা মজা আছে। বড় চমৎকারভাবে আমরা আলোচনাগুলো শুনছিলাম, দর্শক মণ্ডলী আপনারাও শুনছেন। আরেকটি বিষয় শেখ আমি খুব জানবো যে হজরে আসওয়াদকে চুমু দেওয়ার যে বিষয়টা, আপনি দেখেছেন যে এই জায়গাতে কিন্তু ভিড়টা বেশি হয়, কারণ এক দল যাচ্ছেন আরেক দল যুক্ত হচ্ছেন, এখানে ভিড় প্রচণ্ড ভিড় হয় এখানে। আবার আরেক দল আছে হজরে আসওয়াদকে চুমু দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে। এতে করে সমস্যা যেটা হয়, যেহেতু যাতায়াতের একটা জায়গা, এক দলে শেষ হয়ে গেছে আরেক দল শুরু করছেন, আবার আরেক দলে হজরে আসওয়াদকে চুমু দিতে যাচ্ছেন, মানে বিশাল একটা অবস্থা। হজরে আসওয়াদকে চুমু দেওয়া নিঃসন্দেহে ফজিলতের ব্যাপার, কোনো সন্দেহ নেই। সেটা হলো স্বাভাবিকভাবে যদি আমরা পাই তখন। আর যদি স্বাভাবিকভাবে আমরা না পাই, অনেক মানে ভিড় বাট্টাল দিয়ে অনেক সব দুর্বল মানুষ আছে, মহিলারা আছে, বিভিন্নভাবে আসলে কতটুকু এটা শরীয়ত এলাও করে। এটার ব্যাপারে একটা কথা বলি, প্রেম তো বাধা মানে না, সেজন্য প্রেম নিয়ে আপনি হাজরে আসওয়াদ চুমা দিচ্ছেন, খুব ভালো কথা। কিন্তু আপনি হাজরে আসওয়াদের প্রতি আপনার এত বেশি ভালোবাসা যদি থাকে, তাহলে এর পরের দিন আবার বাসায় আসার পর আপনি আজান দিলে নামাজ পড়তে চান না কেন? তাহলে বোঝা যায় এখানে ডাল মে কুচ খালা হে। আসলে আমরা এই গপ করার জন্য বেশি চিন্তা করি যে আমি ভাই হাজরে আসওয়াদ সুমা দিয়েছি, এই গল্প করার জন্য হাজরে আসওয়াদ সুমা দেওয়ার জন্য আমি বেশি আকৃষ্ট মনে হচ্ছে, কিন্তু মহব্বত নিয়ে না। তারপরে সবার কাজের উপর আমি প্রশ্ন করতে পারবো না। কেউ তো নিশ্চয় ভালোবাসা নিয়ে যাচ্ছে, ভালোবাসা নিয়েও খেয়ে যাইতে পারবে যার সামর্থ্য আছে। বিশেষ করে মহিলারা যাবে না, যেহেতু তাদের বেপর্দা হয় বেশি। পর্দা রক্ষা করা ফরজ, আপনি হাজরে আসওয়াদের সুমা দেওয়া আপনার জন্য নফল। তাহলে আপনি এটা কি করবেন? আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা হজ আল্লাহ পাকের মহাব্বতের অনুপমক নিদর্শন কিন্তু সেখান থেকে আমরা পাই। আল্লাহ রাব্বি করিম যারা হজে যাচ্ছেন তাদেরকে হজ্জে মাবরুর দান করেন, যারা গিয়েছেন তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করেন, আর যারা যেতে পারেনি আল্লাহ পাক তাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। সত্যি পবিত্র হজের মাসগুলো আসলে একজন আল্লাহ প্রেমিক তাদের মনটা কিন্তু সেই দিকেই চলে যায়। আর যখন আমি সেখানে যাব, দেখব, কাবাতুল্লাহ নামাজ পড়ব, তার মধ্যে অন্যরকম একটা শান্তি, অন্যরকম একটা মোহাব্বত আর নিদর্শন কিন্তু প্রকাশ পায়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। হজের মতো এ আমল আল্লাহ তাআলা যাদের উপর ফরজ করেছেন তাদেরকে আদায় করার তৌফিক দান করেন এবং জীবনে বারবার যাওয়ার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. استغفر الله ربي. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. رب العالمين আমরা হজ নিয়ে আলোচনা করেছি। রব্বুল আলামিন আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন মাওলা। রব্বুল আলামিন হজ নিয়ে আলোচনা করেছি। হজ নিয়ে আলোচনা করলে যারা আসলে আপনার প্রেমিক তাদের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়ে যায়, আপনার বাইতুল্লাহর চতুর্পাশে গিয়ে লাব্বাইক বলে বলে ডাক দেবে। রব্বুল আলামিন আপনি আমাদেরকে হজ্জে মাবরুর করার জন্য তৌফিক দান করে দেন মাওলা। যারা হজে যাচ্ছেন তাদেরকে তোমার পাগল হয়ে
রব্বুল আলমিন তাদেরকে হজ আদায় করার তৌফিক দান করে দেন মৌলা। হাজিদের দুয়ার বরকতে আমাদের দেশকে আকাশ থেকে পতিত, জমি থেকে নির্গত সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। হাজিদের সুখের পানির বরকতে আমাদের ছেলে মেয়ে সন্তানগুলোকে আপনি নেক হওয়ার জন্য কবুল করে নেন রব্বুল আলমিন। বিশেষ করে বসুন্ধরা গৌরব রব্বুল আলমিন আমাদের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন। বসুন্ধরা গৌরবের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত এমডি, তার পরিবার পরিজন, তারা যে ভালো কাজগুলো করে যাচ্ছেন সেই ভালো কাজগুলো আরও এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করে দেন, তাদের হায়াতের মধ্যে বরকত দান করে দেন রব্বুল আলমিন। আমাদের বন্ধু সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।